আমি যার নাম বলছেন তার নাম নিতে আমার ঘৃণা হয়, কারণ তার নাম নিলেই আমাকে কুল্লি করতে হবে, মুখ ধুতে হবে। যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন বয়োজ্যেষ্ঠ পীরজাদা জনাব তোহা সিদ্দিকী মহাশয়। আমরা সরাসরি তার কাছ থেকে জানবো যে হযরত কোনো মানুষ যদি গুনাহ করে তাকে কি সরাসরি জাহান্নামী বলা যাবে? না, যদি কেউ শিরক করে তাকে বলা যেতে পারে। একটা জিনিস মনে রাখবেন, একটা ব্যক্তি যদি 100 বছর বয়স হয়, সে যদি 90 বছর নামাজ না পড়ে, 100 বছর বয়স 90 বছর রোজা না রাখে, সে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আমি বলিনি, আমার বাপ বলেনি, স্বয়ং আল্লাহ নিজে বলেছেন যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের আল্লাহ মাফ করবেন না। আমি যার নাম বলছেন তার নাম নিতে আমার ঘৃণা হয়, কারণ তার নাম নিলেই আমাকে কুল্লি করতে হবে, মুখ ধুতে হবে। যদি কোনো ব্যক্তি, সে নয়, যদি কোনো ব্যক্তি, হিন্দু ভাইয়েরা তারা পুজো করে, তাদের ধর্ম তারা করবেই, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। যদি কোনো মুসলমান যে কোনো ধান দেয়, ভোট কেনার জন্য হোক, একজনকে খুশি করার জন্য হোক, সে যদি পুজো মণ্ডপে গিয়ে পুজো মণ্ডপে ফেদে কাটে, ওখানে বসে ওই কি বলে বাতি জ্বালায়, ওই মোমবাতি জ্বালায়, যে প্রদীপ জ্বালায়, পুজো মণ্ডপে গিয়ে তিলক নেয়, ঠাকুরের কাছে মাথা নত করে, ও পাক্কা বেঈমান, ও মুশরিক, ও মুনাফিক। যদি 1000 মানুষকে, যদি 1000 কাফেরকে যদি একদিকে রাখা হয়, আর একটা মুনাফিককে যদি একদিকে রাখা হয়, মুসলমান মুনাফিক 1000 কাফেরের চেয়ে ভয়ঙ্কর। অতএব যারা আল্লাহর সঙ্গে শিরক করলো তাদের সঙ্গে কোনো মুসলমানের যোগাযোগ থাকতে পারে না। আপনি যার নাম বলছেন ওনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। ও কমবাক্ত, ও শয়তান, ও শয়তানটা বাড়তে 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 ও এত বেড়ে গেছে, মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলার দিকে আঙুল তুলেছে, 5 হুজুর কেবলার দিকে আঙুল তুলেছে। নওশাদ ও পলিটিক্স করে, কাসেম পলিটিক্স করে, আব্বাস পলিটিক্স করে, ওদের সম্পর্কে যা পারে বলুক, এরা বলছে ওরা বলছে, এরা বলছে ওরা বলছে। কিন্তু এই শয়তানটা ফুরফুরা শরীফকে অ্যাটাক করছে। বলছিলাম হযরত শওকত মোল্লা, হ্যাঁ জি, ফুরফুরা শরীফকে অ্যাটাক করছে। তার জন্য আমি ওর বিরুদ্ধে মুখ খুলেছি। ও খুব জালিয়াত, জানেন তো। ও ভাঙড় এবং ক্যানিং এলাকায় যদি একটা কোনো মানুষ বাড়ি করে, তার জায়গায় সেখানে ওকে টাকা দিতে হয়। ঘরে প্লাস্টার করবে, সেখানে ওকে টাকা দিতে হবে। ও কত জায়গা মানুষের মেরে রেখেছে। অনেক আদিবাসীদের জায়গা জোর করে লিখিয়ে নিয়ে তা সেই জায়গাগুলো এখন বিক্রি করছে। আর আদিবাসী ভাইয়েরা তারা এখন ছোট ছোট খাবার বিক্রি করছে, ও হচ্ছে জালিয়াত, ও হচ্ছে জালেম। আবার কিছু ও এখন আমার বিরুদ্ধে কম বলছে, ও কিছুই ওই ইঁদুর মার্কাকে রেখে দিয়েছে। আমি আপনাকে বলছি, কিছু মানুষ আমাকে ফোন করেছিল যারা মানে ওর হয়ে বক্তব্য দিচ্ছে আমার বিরুদ্ধে। আমি তাদের মধ্যে 2-1জনকে চিনার পরে আমি ফোন করেছিলাম। বলল, হুজুর আপনার পায়ে ধরে বলছি মাফ করে দেবেন, এই জালেমটা আমাদের জোর করে বলাচ্ছে, ও লেটেল বাহিনী তৈরি করছে,
2026-এ ভাঙড় এবং ক্যানিংয়ে বহুত মানুষের, বহুত মায়ের কোল খালি করবে, বহুত বোনকে বিধবা করবে, বহুত বাচ্চাকে অনাথ করবে। আপনি লিখে নেন যদি ওর টিকিট পাই। এবার মমতা ব্যানার্জি যদি উনি চাই ভাঙড়ে মুসলমানদের মায়ের কোল খালি হোক, মুসলমানদের বোন বিধবা হোক, মুসলমানদের বাচ্চারা অনাথ হোক, তাহলে ওকে টিকিট দিক। আর যদি